साथ में हो सुबह तू ही सबसे पहले हो रातों में बातें तेरी नींद को दे जगा तेरे पास हर पल रहूं यही आरज़ू है मेरी सांसों में तेरी महक हो हाथों में हाथ तेरा मेरे सीने की धड़कन बन गया माहिया मेरे माही जानी आग जानी গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। অবশ্য আজকের দিনেও কিন্তু হিসাব মতো ভ্যালেন্টাইন্স ডে, কারণ আজকে 14ই ফেব্রুয়ারি আর আজকেও কিন্তু সরস্বতী পুজো পড়েছে, যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো চলো আজকের এন্টায়ার দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাই দ্য ওয়ে, আমি এখানে মেহেন্দি পরেছি। সরস্বতী পুজোয় মেহেন্দি পরাটা একটা ট্রেডিশনের মতো আমার কাছে। আর স্নান করে নিয়েছি, চুল আমার এখন ভিজে। তো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর গেট রেডি উইথ মিটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চ্যানেলে একবার চেক আউট করো। তো এখানে আমি একটা ইনস্টার মতো ইজি ট্রানজিশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। রেডি হয়ে আমরা পুজোয় বসলাম। পুজোয় বসে আমরা অঞ্জলি দিলাম। আজকে আমাদের বাড়িতে পুজো, আর গুল্লুর সাথে কিন্তু হাতে খড়ি। তো তোমরা কারা কারা ছোটোবেলায় এরমভাবে হাতে খড়ি দিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এগুলো খুব ভালো লাগে। আর তারপর আমি এখানে ঘন্টা বাজাচ্ছিলাম, কাসর বাজাচ্ছিলাম। ভালো করে পুজো দিয়ে হাতে খড়িটা হলো। তারপর আমরা বেরোবো আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনটা পুরো সেলিব্রেট করতে। সে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, প্রীতম কিন্তু আমাকে একটা স্পেশাল জিনিস গিফট করেছে। সেই জিনিসটা দেখার জন্য তোমাদের ব্লগটা লাস্ট অবধি দেখতে হবে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আর এখানে আমরা রাস্তায় বেরিয়ে সবার ফার্স্ট আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে মিট করলাম আর বেরিয়ে পড়লাম ইকো পার্কের দিকে। ইকো পার্কের দিকে বেরোনোর সময় আমাদের মাঝখানে রাস্তায় পুলিশ ধরেছিল চেকিং করার জন্য যে সব লাইসেন্স ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না। তো তোমরা বেরোলে কিন্তু অবশ্যই এগুলো ক্যারি করো। আর এখানে এসে কয়েকটা স্টল দেখছিলাম, খুব সুন্দর করে টিয়ারাগুলো মেলার মতো করে সব কিছু বিক্রি হচ্ছিল। তারপর প্রচুর রোদে আমরা সবার ফার্স্ট এন্টার করলাম ইকো পার্কে। এখানে সাংঘাতিক রোদ ছিল, মনে হচ্ছিল মুখটাই পুড়ে যাবে। তাই সবাই আমরা মুখের কাজটা হেলমেট চাপা দিয়ে বসেছিলাম। জায়গাটা খুবই নিরিবিলি। আর ইকো পার্কে কিন্তু এই সাইডটা আমি কোনোদিন আসিনি। মানে বেসিক্যালি ইকো পার্কের লেক যেটা, ওই লেকটা কিন্তু আমি কোনোদিন দেখিনি। ইকো পার্ক জায়গাটা এমনি অনেক বড়, তোমরা কিন্তু চাইলে এটাকে একদিনে কিন্তু ঘুরে পুরোপুরিভাবে শেষ করতে পারবে না। তো সেই জন্য আমরা সবার আগে লেকের দিকটাই এলাম। আর এটা হচ্ছে ইকো পার্কের এন্টায়ার ম্যাপ। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু সাথে ছিল বিশাল রোদ। তো এখানে এসে আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম, দাঁড়িয়ে ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি। সব কিছু করতে করতে টাইমটা হুশ করে কখন কেটে গেল খেয়ালই করতে পারিনি। আর আমরা যখনই কোথাও যাই এত ছবি তুলি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছবিগুলো ভিডিওগুলো কিন্তু অলরেডি আমি ইনস্টা ফেসবুকে আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু চেক আউট করতে একদম ভুলো না। হাজারো কাজের ব্যস্ততা থাকার মাঝেও কিন্তু অ্যাজ আ কাপল দুজনকে সময় দেওয়া, টাইম স্পেন্ড করা, এইগুলো কিন্তু একটা সম্পর্কের মধ্যে খুবই দরকার। আমরাও প্রচুর ব্যস্ত থাকি, তাই জন্য ছুটির দিনগুলো কিন্তু আমরা দুজনকে পারফেক্টলি টাইম দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আজকালকার দিনের এই সিচুয়েশনশিপ জেনারেশনে পারফেক্ট ভাইব ম্যাচ করার মতো লাইফ পার্টনার খুঁজে পাওয়াটাও কিন্তু খুব টাফ। তাই জন্যই আমরা আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করব ঠিক করেছি। লেক থেকে বেরোনোর পরে আমরা কিন্তু ইকো পার্কের টয় ট্রেনটাকে দেখলাম। দেখতে কিন্তু খুবই ভালো লাগলো, কিন্তু আফসোস আমি এখনও পর্যন্ত টয় ট্রেন চড়তে পারিনি। যাই হোক, কোনো দিন যদি আসি আবার অবশ্যই আমি তাহলে টয় ট্রেনটা চড়বো, এটা ভাবলাম। তারপরে এখানে একটা বোটিং হচ্ছিল। আর যেহেতু আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তাই সব কাপেলরা হাতে হাত ধরে শাড়ি পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপর প্রীতম চলে গেল একটু ফুল গাছপালার ভিডিও করতে, যেটাও অলওয়েজ করে। আমার ভিডিওর কিন্তু 90% ক্লিপসই কিন্তু প্রীতম শ্যুট করে, এটা হয়তো তোমরা অনেকে জানো না। এডিটিংটা খালি কিন্তু আমার হাতের কাজ, বাদবাকি পুরো সিনেমেটিক শট নেওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই করে। আমি মনে করি একটা কাজের মধ্যে দুজন মিলে যদি আমরা কোনো কিছু করি তাহলে সেই প্রতিটা জিনিসই পারফেক্ট হবে। একা কেউই কোনো দিন কিন্তু সাকসেস হতে পারে না। তাই ডেফিনেটলি যদি তোমরা সাকসেস হতে চাও তাহলে লাইফের এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। বাই দ্য ওয়ে, ফুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এখানের ফুলগুলোকে দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে ফুলগুলোর কত পরিমাণ যত্ন করা হয়। এত সুন্দর ওয়েদারে কিন্তু এত সুন্দর জায়গাটা ঘুরতে সত্যি খুব ভালো লাগছিল। বাট আমাদের
মনে হলো যে না এবার বেরানো উচিত, কারণ আমরা এখান থেকে আর একটা জায়গায় যাব। তাই জন্য কিন্তু আমরা ইকো পার্কের গেটের দিকে বেরিয়ে পড়লাম। আর আমি তোমাকে এখানে টাটা করছি, কারণ আমরা এখন ইকো পার্ক থেকে বেরোচ্ছি। ইকো পার্ক থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে কত বাইক রাখা, প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো, ভিড়টা হওয়াটাই স্বাভাবিক। আর এখানে আমি একটা সিনেমাটিক শটের ট্রাই করছিলাম। বাই দ্য ওয়ে শটটা কেমন হয়েছে আমায় কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে। তারপর আমরা এখানের একটা জায়গা থেকে একটু চাউমিন অর্ডার করলাম, বিশাল খিদে পেয়েছিল, কারণ আমরা সকালবেলা অনেক সকালে খেয়ে বেরিয়েছি। আর এখানে খাবার দাবার অর্ডার করে খাবার দাবার খেয়ে মানে ভালো করে আর কি বেসিক্যালি পেট পুজো করে আমরা কিন্তু এখান থেকে যাব দেশি লেন। দেশি লেনে গিয়ে আমরা অনেকটা টাইম স্পেন্ড করবো সব বন্ধুরা মিলে। তো এখানে ফাইনালি বিল দেওয়ার সময় আর কি প্রীতম এই ভিডিওটা করেছে। বললাম না ও অল টাইম আমাকে 360 অ্যাঙ্গেলে রেকর্ড করতে থাকে, এটা হচ্ছে ওর এক কাইন্ড অফ হবি। আর এখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি দেশি লেন। এখানে আমরা এন্টার করছি, এখানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে এন্টার করেছি। এখানে কিন্তু এসে আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতো ওয়েট করেছি। আমাদের আসার আগে অলরেডি আমার বন্ধুরা এখানে নাম লিখিয়ে দিয়েছিল, আর ছিল এখানে মারাত্মক ভিড়। সরস্বতী পুজো বা যে কোনো অকেশনে নাকি দেশি লেনে প্রচুর ভিড় হয়, বাট আমি কোনো দিন আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। ফাইনালি এখানে এন্টার করতেই এখানের ভাইবটাও জাস্ট আলাদাই, ভেতরে একটা আলাদাই ডিজে হচ্ছে। আর এরকম টাইপের হলে কিন্তু নিজেকে ডান্স করা থেকে কন্ট্রোল করাটা কিন্তু খুব টাফ হয়ে যায়। আমরা এখানে এসে কিছু স্ন্যাক্স কাইন্ড অফ অর্ডার করলাম, এটা হলো ড্রাই চিলি চিকেন আর তার সাথে ফিশ ফিঙ্গার। খেতে কিন্তু সাংঘাতিক টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে আমরা এখানে প্রচুর ডান্স করেছি, যেহেতু আজকে ভ্যালেন্টাইন ছিল তার জন্য ফাটিয়ে রোম্যান্টিক সং চলছিল আর সব কাপলরা একসাথে রোম্যান্টিক ডান্স করছিল। আর এখানে একটা ফাইনালি ডিজে সং চলছিল যেটা আমরা ডান্স করছিলাম। খুব ভালো করে আজকে সারাটা দিন এনজয় করার পর ফাইনালি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরেছিল আমার জন্য আর একটা সারপ্রাইজ, যেটা আমি এক্সপেক্টও করিনি। এখানে এসে আমাকে প্রীতম সবার আগে একটা চকলেট, একটা গোল্ডেন রোজ আর তার সাথে একটা ভ্যালেন্টাইন কার্ড দিল। সত্যি কথা বলবো প্রীতম একটু শাই টাইপের, তাই নিজের ফিলিংস এক্সপ্রেস করতে কিন্তু ও একটু লজ্জাই পায়। তাই বলে ওর কাছ থেকে এরকম কোনো সারপ্রাইজ ও যে আগে থেকে প্ল্যান করে রেখেছে সত্যি আমি এক্সপেক্ট করিনি। সবার আগে যখন আমি সারপ্রাইজটা দেখলাম না, আমার এক্সপ্রেশনটা দেখো, আমি এতটা খুশি হয়েছিলাম যে ভাবতে পারবে না তোমরা। মানে ও যে আমাকে এরমভাবে সারপ্রাইজলি কিছু গিফট করবে আমি সত্যি এটা ভাবতে পারিনি। আর এটা দেখে বিশাল খুশি হয়ে গেছিলাম, রীতিমতো আমার চোখে জল চলে এসেছিলো যে ও আমাকে এরকম একটা কিছু গিফট করেছে। আর বাই দ্য ওয়ে এই যে লাভ যে বক্সটা না, এইটা ছিল ওর হাতে বানানো, হ্যান্ডমেড। এত ব্যস্ততার মধ্যে হচ্ছে কখন ওই কাজটা করলো আমি সত্যি জানি না। ওই যে বললাম না, নিজের মনের সঙ্গে ভাইব ম্যাচ করার মতো একটা পার্টনার পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। আর আজকালকার দিনের এই জেনারেশনের সত্যিকারের ভালোবাসা মানে রিয়েল লাভ যেটা, সেটা কিন্তু তোমরা চট করে পাবে না। সত্যি আমি নিজেকে খুব লাকি ফিল করি যে আমি এরকম একটা ভালোবাসা পেয়েছি। যাই হোক, তোমাদেরকে আমি গিফটগুলো একটু খুলে দেখাই। সিরিয়াসলি তুমি ব্যাগটা কখন অর্ডার করলে? আমি জানি ছিল সেই সময়টায়, আধ ঘন্টার মধ্যে সব প্যাকেজিং বললে তোমাকে ফোন করেছিলে না আমি কোথায় আছি, বদমাইশ। কি সুন্দর হয়েছে। এই যে গাইস, এটা আমার ভ্যালেন্টাইন্স এর গিফট। আর একটা খুব স্পেশাল গিফট আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। ব্যাগটা খুব ভালো হয়েছে, একটু আমি খুলে দেখাই তোমাদেরকে। এই যে কতটা স্পেস ভেতরে, এনাফ স্পেস। আর এরকম একটা ব্যাগের আমার বিশাল দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ, খুব পছন্দ হয়েছে জিনিসটা। এবার একটা জিনিস খুলবো, এটা আমার খুলতে ইচ্ছে করছে না, এটা এত সুন্দর হয়েছে। খুলবো খুলবো খোলো। খুলছে, ও এখান থেকে খুলে গেছে। ওকে, কি সুন্দর জিনিসটা। এত চকলেট খেলে তো আমি মোটা হয়ে যাব। এই যে কত চকলেট দেখো গাইস, একবার দেখো। এত চকলেট আমি এত কষ্ট করে ডায়েট করছি, আর
আর প্রীতম আমাকে চকলেট খাইয়ে খাইয়ে একদম মোটা করে দেবে। দেখো ওই দেখো আবার একটা কিটক্যাটও আছে। এই যে আজকের আমার চকলেটের পাওনা গন্ডা, একটা কিটক্যাট, একটা ডেয়ারি মিল্ক, একটা মিল্কি বার আর এতগুলো চকলেট, আবার সাথে এইটা, এটা হচ্ছে চকলেট বক্স, তাই তো? হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু, এটা আমি সাজিয়ে রেখে দেবো, এটা আমি কোনো দিন নষ্ট করবো দিয়ে তুমি। আর লাস্ট এই গিফটটা তোমরা অনেকে আমার আগে একটা ভিডিওতে দেখেছো যেখানে আমি আমার গোল্ড কালেকশন শেয়ার করেছিলাম, যারা দেখোনি তারা এটা প্রথম দেখছো। এই যে দেখো কি বলতো এটা, এটা কিন্তু একটা পার্ল নেকলেস। এই কদিন আগে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি গোল্ডের দোকানে গেছিলাম কি কিনতে, এটাই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি কিনতে গেছিলাম। এটা কিন্তু আমার ভ্যালেন্টাইন গিফট। আর এই যে এটা পরে কিছুটা এরকম লাগবে, কেমন হয়েছে আমায় কিন্তু তোমরা জানাতে একদম ভুলবে না। অনেক সারপ্রাইজ তো ও আমাকে দিল, এইবার পালা হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়ার। এই যে জিনিসটা দেখছো এই গিটারটা শুধুমাত্র ওর কিন্তু কোনো শখ না, এটা ওর ড্রিম। অনেক ছোটোবেলা থেকেই নাকি ওর মার কাছে একটা গিটারের জন্য বায়না করতো, এটা আমি ওর মায়ের কাছ থেকেও শুনেছি আর ওর কাছ থেকেও শুনেছি। তো যেহেতু প্রীতম খুবই ভালো গিটার বাজায়, তো তাই জন্য আমি ওকে এই গিটারটা গিফট করলাম। কোনো দিন তোমাদেরকে ওর গিটারটা বাজিয়ে শোনাবো। প্রীতম আমাকে লাইফের মনে হয় ফার্স্ট হ্যান্ডমেড কিছু দিয়েছে, জিনিসটা দাও। এই যে লাইফের ফার্স্ট হ্যান্ডমেড গিফট দিয়েছে, এটা তো কিছু বলার নেই। আর প্রীতমকে আমি কি দিয়েছি, এটা ওর ছোটবেলাকার স্বপ্ন ছিল, আমাকে এটা বহুবার বলেছে কিন্তু কোনোদিন দিয়ে ওঠার সুযোগ হয়নি। কেমন লাগছে? দারুণ লাগছে, মানে খুব ভালো লেগেছে। আমি পছন্দ ভাবতেই হয়েছে? পারিনি তুমি এরকম একটা গিফট দেবে আমাকে। তোর মুখের এক্সপ্রেশনটা দেখে তোমরা কালারটা? বুঝতে পারছো। কালারটা হেভি হয়েছে গিটারটা। ভালো লেগেছে তো? হ্যাঁ সত্যি? সলিড। একসাথে কত? একসাথে 500। তো আমি তোমাদের সঙ্গে কিন্তু এই মোমেন্টগুলো শেয়ার করলাম, আমার কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের ব্লগটা এইটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নিউ ভিডিওর সাথে। বাই বাই। বাই।